হচ্ছে বাবে কি তুলো বেগুন বাহ 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 সুন্দর একদম গো হে একটু কচি কচি বেগুন এই যে বেগুন হইছে নিজের বাগানের বেগুন হ্যাঁ ভরা তৈরি করার জন্য এই যে একদম কচি বেগুন কত সুন্দর এই যে মাঠ ফসলি মাঠ আর এখানে কিন্তু এই যে সুন্দর মরিচের চারা বেগুন চারা তার সাথে ডাটার চারা লাগানো হয়েছে এই যে বেগুন কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে বাহ একদম পাটায় কিন্তু মশলা শেষে না হইলো আর এখন আমরা চলে যাব রান্নাঘরে সুপ্রিয় বন্ধুরা আবারও কিন্তু আমরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও কিন্তু আমরা আপনাদেরকে সেই গ্রামগঞ্জের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করবো আর আজকে কিন্তু এই যে আমাদের সেই ভাইরাল রাঁধুনি আজকেও আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে এই যে দেখুন এখানে কিন্তু আলুগুলো একদম ছোট ছোট করে কেটে কেটে কিন্তু এই যে আপনার রেখে দেওয়া হয়েছে আর এই আলু দিয়ে কি রান্না করা হবে মুরগির মাংস রান্না করা হবে আর এর জন্য কিন্তু একদম নতুন আলু এই যে এখানে কিন্তু আপনার রেখে দেওয়া হয়েছে এই নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করা হবে সুপ্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থেকে অবশ্যই আজকের রান্না কেমন হলো তা কিন্তু জানিয়ে দেবেন কমেন্টে যেন আমরা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আপনাদেরকে এই ধরনের মজার মজার রান্না দেখাতে পারি এই যে কত সুন্দর দেখুন খাল বা নদী যেটা বললেন আপনারা এটা খালই কারণ এখানে পানি জমে থাকে একদম এই খাল পাড়ে বসে বসে আমরা কিন্তু রান্না বান্না করি আর এদিকে দেখুন এই যে বিস্তৃত আবাদি ফসলি মাঠ আর এখানে কিন্তু এই যে আমাদের রান্নাঘর রান্নাঘরটা ঠিক করলে নাড়ি মুড়ি দিয়ে ই করতেছি মিল করতেছি ফুললা সুন্দর করে গাইলা দিব হিসাবে লাগাইলো এই যে সুপ্রিয় বন্ধুরা একদম আলু কেটে কিন্তু নেওয়া হলো আর এখন পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হবে
বাহ, এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, একদম তেলে কিন্তু আপনার সেই পেঁয়াজ রসুন তার সাথে আপনার সব কিছু একদম ভেজে নেওয়া হচ্ছে। বাহ, একদম ভাজা ভাজা করে নেওয়া হলো। হ্যাঁ, একদম ভাজা ভাজা করে নেওয়া হলো। আর এখন সেই মশলা বাটা পানি এই যে দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, একদম সুন্দর করে কিন্তু গ্রামীণ পদ্ধতিতে গ্রাম্য নিয়মে আপনার মুরগির মাংস রান্না করে দেখানো হচ্ছে। ও আমি যে সময় গরু ওষুধ বাহ, এই যে মাংস কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসা হলো। আর এদিকে মশলা দেখুন একদম কষিয়ে মজে নেওয়া হলো। আর এই যে মাংসগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু একদম সুন্দর করে মশলার সাথে আলু এবং মাংসগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন সুন্দর করে একদম দেশি মুরগির মাংসের ভুনা তরকারি বা একটু ঝোল থাকবে, ঝোল ঝোল করে রান্না করা হচ্ছে। একদিকে রান্না বান্না চলছে আর অন্যদিকে এই যে মানিক ভাই সবজি বাগানে কাজ করতেছে। এই যে বেগুন একদম নিজের বাগানের কচি কচি বেগুন উঠিয়ে নিয়ে আসা হলো। আর এই বেগুনের আপনার বড়া তৈরি করা হবে। হ্যাঁ, আর এদিকে আপনার দেশি মুরগির একদম মাংস আপনার রান্না করা হচ্ছে। আর অন্যদিকে বেগুনের ভরা তৈরি করা হবে। এর জন্যই কিন্তু বেগুন এই যে কেটে কেটে নেওয়া হচ্ছে।
বাহ, এই যে দেখুন হয়ে গেছে ভাই প্রায়। হ্যাঁ, এদিকে কিন্তু দেখুন মাংস তরকারি প্রায় হয়ে গেল, আর এদিকে একদম মশলা দিয়ে এই যে সেই নিজের বাগানের বেগুনগুলো উলট পালট করে দেওয়া হচ্ছে। একদম বেগুনের মজার তেলে চুবু ভরা তৈরি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেল আমাদের একদম দেশি মুরগির মাংসের ঝোল তরকারি। আর এখন আমরা তৈরি করে নেব বড়া, বেগুন বড়া। এর জন্য কিন্তু এই যে চুলাই কয়রা দিয়ে দেওয়া হলো। আমরা একদম গ্রাম্য পদ্ধতিতে, গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্নাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন একদম সকাল সকাল গ্রামীণ রাঁধুনি যে ধরনের রান্নাগুলো তাদের পরিবারের জন্য করে থাকে সেগুলো কিন্তু আমরা আপনাদের দেখাই। বাহ, আমি গলে যাবে না একসাথে সবজি খায়া করে দিই দিয়ে দিই। এই যে মানে বেগুন বড়া হয়ে গেল। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে বেগুন বড়া তৈরি করে নেওয়া হলো। অল্প সময়ে কতগুলো বড়া একসাথে তৈরি করে নেওয়া হলো। একদম বিষমুক্ত, সারমুক্ত নিজের বাগানের কচি বেগুন। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, একদম গ্রামীণ পরিবেশে একদম সকাল সকাল আমরা কিন্তু আপনাদেরকে দেশি মুরগির মাংসের একদম ঝোল তরকারি রান্না করে দেখালাম। তার সাথে নিজের বাগানের বেগুনের ভরা, এই যে দেখুন বেগুন ভরা করে দেখালাম। আজকের গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার গ্রামীণ রান্না থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হয়ে গেল আজকের মতো আমাদের রান্না।